দেশের ইতিহাসে প্রথমবারের মতো কিং কোবরার ডিম থেকে কৃত্রিম উপায়ে ফুটল 25টি বাচ্চা। অসাধ্য এই কাজটি সম্ভব করে দেখিয়েছেন চট্টগ্রামের স্নেক রেস্কিউয়ার সিদ্দিকুর রহমান রাব্বি। বিরল এমন ঘটনায় বিস্মিত খোদ জীববিজ্ঞানীরাও। কৃত্রিম উপায়ে বাংলাদেশের কিং কোবরার ডিম ফুটিয়ে বাচ্চা জন্মানোর কোনো রেকর্ডও ছিল না। অসাধ্য এই কাজটি করে দেখালেন সিদ্দিকুর রহমান রাব্বি, বাংলাদেশ স্নেক রেস্কিউ টিমের একজন সদস্য ও চট্টগ্রামের স্নেক রেস্কিউ টিমের প্রধান। 1 মাসের বেশি সময় কিছু ধরে ডিমগুলোকে একটি বক্সের মধ্যে কৃত্রিম উপায়ে বানানো, বাসায় নিয়ন্ত্রিত তাপমাত্রা ও আর্দ্রতায় রাখার পর জুলাইয়ের 22 তারিখ ডিমগুলো ফুটে বাচ্চা বেরিয়ে আসে বলে জানিয়েছেন রাব্বি। বাংলাদেশে প্রথমবারের মতো কৃত্রিম উপায়ে কিং কোবরার ডিম থেকে বাচ্চা ফোটানোর বিষয়টি নিশ্চিত করেছেন সাপ বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি বলেন, কিং কোবরা একটি বিপন্ন প্রাণী। বাংলাদেশে এর আগে কখনোই কৃত্রিম উপায়ে এর ডিম থেকে বাচ্চা ফোটানোর কোনো রেকর্ড নেই। রাব্বি প্রথম ব্যক্তি যে কাজটি করে দেখিয়েছেন। জানা যায়, গত 20 জুন বান্দরবানের এক দুর্গম এলাকা থেকে একটি বিরল প্রজাতির কিং কোবরা উদ্ধারের খবর পেয়ে সেখানে ছুটে যান রাব্বি ও তার টিম। গিয়ে দেখেন বেশ বড় একটি কিং কোবরা উদ্ধারের পাশাপাশি 25টি ডিমও উদ্ধার করেন এক আদিবাসী যুবক। প্রতিটি কিং কোবরার ডিমের বদলে 4টি করে মুরগির ডিম দিয়ে তার কাছ থেকে তিনি ডিমগুলো কিনে নেন। সাপটি কিনে এনে বনে অবমুক্ত করে দিয়ে চলে আসেন চট্টগ্রামে। রাব্বি বলেন, ডিমগুলো বাড়িতে এনে দেখতে পেলাম ওগুলো প্রচুর ফাঙ্গাসে আক্রান্ত। প্রথম ডিমগুলোকে ফাঙ্গাস মুক্ত করি। গত কয়েক বছরে হাজারেরও ওপর সাপ উদ্ধারের অভিজ্ঞতা থাকলেও সাপের ডিম থেকে বাচ্চা ফোটানোর কোনো অভিজ্ঞতাই আমার ছিল না। অনলাইনে ঘেটে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করি। পরে একটি প্লাস্টিকের বক্সে বাঁশপাতা দিয়ে বাসা বানিয়ে ডিমগুলোকে সেখানেই রেখে দেই। তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অপেক্ষা করতে থাকি। গত 22 জুলাই ডিমগুলো ফুটে বাচ্চা বেরিয়ে আসে। প্রথম 1 সপ্তাহে সাপের বাচ্চার কোনো খাবারের প্রয়োজন হয় না। 1 সপ্তাহ পর থেকেই বাচ্চাগুলোকে মুরগির মাংস ছোট ছোট পিস করে খেতে দেওয়া হচ্ছে। এছাড়া তাদেরকে পর্যাপ্ত পানিও দেওয়া হচ্ছে। সবগুলো বাচ্চাই সুস্থ ও সবলভাবে বেড়ে উঠছে। রাব্বি বলেন, কিং কোবরার প্রধান শিকার হচ্ছে বিভিন্ন প্রজাতির বিষধর সাপ। তবে 3 মাস বয়সের আগে তারা সাপ শিকার করতে পারে না। তারা যেহেতু মাংসাশী প্রাণী, তাই আপাতত মুরগির মাংস খাইয়ে বড় করছি। বাচ্চাগুলো একটু পরিপক্ক হলে আমরা প্রকৃতিতে অবমুক্ত করব। এর মধ্যে বড় 5টি বাচ্চাকে অবমুক্ত করা হয়েছে। স্নেক রেস্কিউ টিমের আরেক সদস্য জানান, বড় হওয়ার সাথে সাথে এদেরকে প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য চট্টগ্রামের বাটালি হিলের শতায়ু অঙ্গরে নিয়ে যাওয়া হয়। সেখানে সাপগুলোকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আবারও এগুলোকে বক্সে ভরে বাসায় নিয়ে যান তারা। টিমের অন্য আরেক সদস্য বলেন, ইতিমধ্যেই আমরা খাগড়াছড়ির মাটিরাঙ্গা এলাকায় পিঠাছড়া রিজার্ভ ফরেস্টে 5টি বাচ্চা অবমুক্ত করেছি। আমাদের কাছে বর্তমানে 20টি বাচ্চা রয়েছে। 5টি করে বাচ্চা চট্টগ্রামের আরও 4টি রিজার্ভ ফরেস্টে আগামী 2 সপ্তাহের মধ্যেই পরিকল্পনা করছি আমরা। উল্লেখ্য, কিং কোবরা বাংলাদেশে পাওয়া সাপের জাতগুলোর মধ্যে সবচেয়ে বিষধর। এটি একটি অতি বিপন্ন সাপের প্রজাতি। ম্যানগ্রোভ ও রেইন ফরেস্টের গভীর বনে এদের বাস। লোকালয়ে এদের দেখা মেলে না বললেই চলে। কিং কোবরা বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ হলেও এর দংশনে মানুষের প্রাণহানির তেমন কোনো রেকর্ড নেই। এরা সাধারণত অন্য সাপ খেয়েই বেঁচে থাকে। অন্যান্য বিষধর সাপ খেয়ে এরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। তাই খাদ্য শৃঙ্খলের বেশ গুরুত্বপূর্ণ একটি প্রাণী এই কিং কোবরা।